চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ১ মে সন্ধ্যা ৭:৩০টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। রাত ৮:৩০টার দিকে এ বিষয়ে ব্রিফ করবেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এর আগে গত ২৫শে এপ্রিল একটি জাতীয় দৈনিক মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার খবর প্রকাশ পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে মিল্টন সমাদ্দার নামক এক ব্যক্তি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে তোলে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে এনে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্বকে তুলে ধরে তাদের কাছে বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিং এ ১৬টিরও বেশি নম্বর এবং ৩টি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি কোটি টাকা জমা হয়। এর বাইরেও অনেকে তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য। এখন পর্যন্ত তিনি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার। এটি মিল্টন সমাদ্দারের আসল চেহারা নয়। প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা দেখলে গা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এর পরিচিতি, সেই পরিশ্রমে ঘিরে রয়েছে প্রতারণার জাল বিস্তার করেছে মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি প্রচার করছেন। লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে অনেক গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেবার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিলেন অর্থলোভী। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড় করে মারধর করার অভিযোগ করেছে তার বিরুদ্ধে। ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় মিল্টন আশ্রমে সব সময়ই ২৫০ থেকে ৩০০ অসুস্থ রোগী থাকেন বলে প্রতিবেদন উল্লেখ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করে মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করেছেন বলে দাবি করেন তিনি। মিল্টন জানান, যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ৬০০ জন তার আশ্রমে মারা গেছে, আর বাকি ৩০০ মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সরেজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে ৫০টি মরদেহ দাফন করা হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, এসব মরদেহ ডেথ সার্টিফিকেট গণমাধ্যমের কাছে রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছে বায়তুল সালাম জামে মসজিদ, এই জামে মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদের কর্তৃপক্ষ তাকে এই সুযোগ সুবিধা দিতেন। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে মসজিদ কর্তৃপক্ষ প্রশ্ন করলে তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। এছাড়াও মানব সেবার অন্তরালে যে নির্মম ও বর্বরোচিত চিত্র ফুটে উঠেছে তা অন্তত ভয়াবহ। মানব সেবা পরম ধর্ম, কিন্তু মানব সেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ, অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর, ন্যাক্কারজনক ও মানবাধিকার চরম লঙ্ঘন। গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা, ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যু সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত লাশের শরীরে কাটাছেঁড়া তথ্য প্রতিবেদন প্রকাশ পায়।